অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। শর্ট সিলেবাসে গণিত বিষয়ে কোন কোন অধ্যায় থাকছে, মান বন্টন ও প্রশ্ন কাঠামো কেমন হবে এবং পরীক্ষা কিভাবে মূল্যায়িত হবে, এই সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। চলো শুরুতে আগে দেখে নিই তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় থাকবে। প্রথমে দেখো আমাদের হচ্ছে অধ্যায় 3 ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তারপর অভিজ্ঞতা 4 বা অধ্যায় 4 বলতে পারো, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তোমাদের অধ্যায় 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। অধ্যায় 7 বৃত্তের খুঁটিনাটি। অধ্যায় 9 বাইনারি সংখ্যা পদ্ধতি এবং সর্বশেষ অধ্যায় 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই হলো আমাদের শর্ট সিলেবাসের একটা সামারি। তো এখন আমরা দেখব যে তোমাদের আসলে মূল্যায়ন কাঠামোটা কেমন হবে। তো মূলত আমাদের আসলে দুইটা পার্টে মূল্যায়ন হবে। একটা হবে তোমার হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা আসলে আমাদের নতুন কারিকুলামের যে আদর্শটা ছিল সেটাই। আরেকটা হচ্ছে তোমার সামষ্টিক মূল্যায়ন, যেটা আসলে আমাদের পুরান কারিকুলামের যে আমরা পরীক্ষা দিতাম, আমরা নাম্বার পেতাম, ওই রকম হবে। শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে হচ্ছে আমাদের 30% মার্ক ক্যারি করবে, আর আমাদের সামষ্টিক মূল্যায়নে হচ্ছে আমাদের 70% মার্ক থাকবে। এখন আমরা একটু দেখি যে শিক্ষণকালীন মূল্যায়নে আসলে আমাদের কি কি করতে হবে আর কি। তো এটা মূলত হচ্ছে তোমাদের ওই নতুন কারিকুলামে যা যা আমরা করতাম ওই রকম কথাই। তো একটা থাকবে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটাতে থাকবে তোমাদের 10 নাম্বার। তোমাদের স্কুলের টিচার হচ্ছে অ্যাসাইনমেন্ট দেবে। এটা কেমন হবে, ওই যে আমরা যে বই একক কাজগুলো যে সলভ করতাম না, ওই রকমই হবে আর কি আমাদের অ্যাসাইনমেন্টগুলো। আর এটা মনে করো হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজ, এটার জন্য তোমার বরাদ্দ থাকবে হচ্ছে 10 নাম্বার। আমরা যেমন জোড়ায় কাজ বা দলগত কাজগুলো করতাম, এটি এমন টাইপের কোশ্চেনগুলোই হবে আর কি। এখানে কিছু নমুনা কোশ্চেন তোমাদের জন্য দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শ্রেণীর কাজগুলো হচ্ছে আমাদের বইয়ে যে আমাদের একক কাজ, দলীয় কাজ, ছক পূরণগুলো রয়েছে, সেগুলো তোমাদের ক্লাসের মধ্যেই করতে হবে। ওইটার জন্য আসলে 10 নাম্বার তোমার থাকবে। তো 10 10 10 টোটাল হলো হচ্ছে আমাদের 30। এটা হবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। তারপর আমাদের হবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন সামষ্টিক মূল্যায়ন আমরা যে আগে পরীক্ষাগুলো দিয়েছিলাম 100 নাম্বারের, সেই 100 নাম্বারই হবে। ওই 100 নাম্বারে কে কত পাবে, যে যতই পাক, সেটাকে হচ্ছে আমি 70-এ কনভার্ট করে তোমাদের ফলটা প্রকাশ করা হবে। তো ওইখান থেকে তুমি 100 পেলে ওইখানে তুমি হচ্ছে 70 মার্ক চলে আসবে, আবার সাথে ওইখানে আছে 30, দুইটা মিলে হচ্ছে 100 হচ্ছে। বাট তোমার সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 100তেই হবে। এবার চলো দেখি সামষ্টিক মূল্যায়নটা আমাদের প্রশ্নগুলো কেমন হবে। এই প্রশ্নে মূলত তোমার হচ্ছে দুইটা বিভাগ থাকবে, একটা তোমার ক বিভাগ, একটা হচ্ছে তোমার খ বিভাগ। ক বিভাগের আন্ডারে থাকবে হচ্ছে তোমার নৈবিত্তিক প্রশ্ন, আর খ বিভাগের আন্ডারে থাকবে সংক্ষিপ্ত উত্তর, আর এটা হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন, যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আর কি। তো ক বিভাগে যেটা বললাম নৈবিত্তিক প্রশ্ন, এটার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন, আর একটা হচ্ছে এক কথায় প্রকাশ। তো বহু নির্বাচনী থাকবে তোমার 15টা, আমরা যে ডেইলি কুইজ দেই না এমসিকিউ, ওইটাই হচ্ছে তোমার 15টা থাকবে এবং প্রতিটার মার্ক হবে 1। তাহলে 15 মার্কের জন্য 15টা এমসিকিউর জন্য তুমি হচ্ছে 15 মার্ক পাবা। আর একটা থাকবে হচ্ছে তোমার এক কথায় উত্তর দিবা, জাস্ট একটা ওয়ার্ডে তুমি উত্তর দিবা, সেটাও থাকবে তোমার 10টা। প্রত্যেকটাই তোমার অ্যান্সার করতে হবে, প্রতিটা মার্ক থাকবে হচ্ছে আমার 1। তো 15 আর 10 এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 25, মানে ক বিভাগ থেকে তুমি পাচ্ছ হচ্ছে 25 মার্ক। এখন চলো আমরা খ বিভাগে চলে আসি। খ বিভাগের তোমার প্রথম থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর কি। তো তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, ওইটাকে মনে করো তুমি 1 লাইন বা 2 লাইনে লিখে দিলে, যতটুকু তোমার হচ্ছে কোশ্চেন ডিমান্ড করে। ওই প্রতিটা কোশ্চেন তোমাকে হচ্ছে 2 মার্ক থাকবে। কোশ্চেন থাকবে তোমার 13টা এবং 13টাই তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে 13 আর 2 গুণ করলে কত হবে, 26। তো ওইখান থেকে পেলাম 25। খ বিভাগের একটা থেকে হচ্ছে 26 পাইলাম। তারপর আসতে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নটা অনেকটাই তোমার আগের সৃজনশীলের মতোই, একটা উদ্দীপক দেওয়া থাকবে, তোমার হচ্ছে ক খ গ গ এরকম কোশ্চেন থাকবে, কিন্তু ওই আগের সৃজনশীলের মতো না অ্যাকচুয়ালি। যেমন ওখানে জ্ঞান, অনুধাবন এগুলো ছিল, এগুলো থাকতেছে না। এখানে মনে করো 2 কোশ্চেন হইতে পারে আর কি, 2টা হইতে পারে বা 3টা কোশ্চেন হইতে পারে। একটা তোমাকে দৃশ্যপট দেওয়া থাকবে, ওই দৃশ্যপটের আন্ডারে তোমার হচ্ছে 2টা কোশ্চেন থাকতে পারে অথবা 3টা কোশ্চেন থাকতে পারে। যদি 2টা কোশ্চেন থাকে তাহলে মান বন্টনটা এমন হবে, প্রথম কোশ্চেনের জন্য হচ্ছে তোমার 3 মার্ক, দ্বিতীয় কোশ্চেনের জন্য তোমার হচ্ছে 4 মার্ক। যদি তোমার দৃশ্যপটের পরে 4টা কোশ্চেন থাকে, মনে করো ক খ গ, তখন মান বন্টনটা এমন হবে যে প্রথম কোশ্চেনের জন্য 2 মার্ক, প্রথম কোশ্চেনের জন্য 1 মার্ক, দ্বিতীয় কোশ্চেনের জন্য 2 মার্ক এবং তৃতীয় কোশ্চেনের জন্য 4 মার্ক। অথবা এমন হতে পারে যে 2 2 3 অথবা 1 3 3। তো এরকম যে কোনো প্যাটার্নই থাকতে পারে আর কি। তো এই হলো হচ্ছে আমাদের টোটাল 100। যে এখানে তোমার হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, এই 10টা থেকে তোমাকে 7টা অ্যান্সার করতে হবে এবং প্রতিটার কোশ্চেন বা প্রতিটা রচনামূলকের কোশ্চেনের মার্ক থাকবে হচ্ছে 7। তো 7 সাথে হচ্ছে 49। এই হলো আমাদের 25, 26 আর 49, টোটাল হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কে তুমি যত মার্কই পাও না কেন, 100তে যত মার্কই পাও সেটাকে তুমি 70-এ কনভার্ট করে নিতে হবে আর কি। তো এবার চলো আমরা হচ্ছে একটা নমুনা কোশ্চেন দেখে ফেলি এই রিলেটেড। তো প্রথমেই থাকতেছে হচ্ছে আমাদের ক বিভাগ। তো ক বিভাগে থাকবে তোমার হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন আর কি, যেটা প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হবে। দেখো এখানে আমাদের 1 নাম্বার 2 নাম্বার এভাবে করতে করতে দেখবো 15টা এমসিকিউ থাকতেছে। 15টা এমসিকিউ থাকতেছে এখানে, রাইট?
তো তোমাকে ওরকম 4টা অপশন দেওয়া থাকবে, এমসিকিউ নর্মালি যেমন হয় আর কি। তারপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর, তোমাকে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া থাকবে, এটা জাস্ট তুমি ক্যালকুলেট করে একটা উত্তর দিয়ে দিবা আর কি। তো এটা গেল আমাদের ক বিভাগ। তারপর আসতে হচ্ছে আমাদের খ বিভাগ। খ বিভাগের প্রথমে থাকবে হচ্ছে আমাদের ওই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর কি। তোমাকে একটা কোশ্চেন দেওয়া থাকবে, ওটাকে তুমি 1-2 লাইন যতটুকু লাগে আর কি অ্যান্সার করে দিবা। তারপর আসবে হচ্ছে রচনামূলক পার্ট। তো রচনামূলক পার্টে হচ্ছে তোমার 10টা কোশ্চেন দেওয়া থাকবে, সেই 10টা কোশ্চেন থেকে তোমার হচ্ছে 7টা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো, যেমন মনে করো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বা তোমাকে দৃশ্যপট দেওয়া আছে, এরকম থাকবে হচ্ছে আমাদের দৃশ্যপটগুলো। যেমন এখানে একটা দৃশ্যপট দেওয়া আছে, কয়টা রাশি দেওয়া আছে আর কি, সেই রাশির আন্ডারে দেখো ক খ গ এইরকম 3টা কোশ্চেন দেওয়া আছে এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে 2-2, প্রথমটার জন্য 2, পরেরটার জন্য 2 এবং লাস্টের জন্য হচ্ছে 3 মার্ক, টোটাল দেখো 7 মার্ক আসতেছে। প্রতিটাই দেখো এরকম, যেখানে দেখো একটা হচ্ছে আমাদের দৃশ্যপট দেওয়া আছে, তারপর তোমাকে ক আর খ 2টা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, যার জন্য প্রথমটার জন্য 3, পরেরটার জন্য হচ্ছে 4, টোটাল 7 মার্ক থাকবে। এরকম করে হচ্ছে তোমার 10টা কোশ্চেন দেওয়া থাকবে আর কি। এই 10টার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 7টা। তো এই হলো হচ্ছে আমাদের কোশ্চেনের ব্যাপার। এইখানে তোমাদের হচ্ছে আবার উত্তর দেওয়া আছে, তোমরা বাসায় ট্রাই করতে পারো, এই কোশ্চেনটা সলভ করতে পারো এবং পরবর্তীতে হচ্ছে এখান থেকে উত্তর মিলে নিতে পারো। তো এইরকম কোশ্চেন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা অনেকগুলো তৈরি করছি। কমেন্টে তোমার একটা লিঙ্ক পাবা, এই লিঙ্কে এই প্রশ্ন ছাড়াও আমরা আরো তোমাদের জন্য অনেক প্রশ্ন তৈরি করছি, সেই সবগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো এখনই জটপট কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে ফেলো।